রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি হজ করলো না, সে ইহুদি হয়ে মরক অথবা নাসারা হয়ে মরক, আমাদের কিছু যায় আসে না। যে ব্যক্তির উপর হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ করলো না, সে ইহুদি হয়ে মরক অথবা নাসারা হয়ে মরক, আমাদের কিছু যায় আসে না। তার ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। কঠিন না? হজ ফরজ হওয়ার পরেও যদি হজ না করে মৃত্যুবরণ করে, কত বড় ধমক! এই জন্য হজ যখন ফরজ হয়ে যায় সাথে সাথেই হজে চলে যাওয়া। মেয়ে ছেলের বিয়ের জন্য, বাড়ি ঘর সংশোধন করার জন্য, বাড়ি ঘর করার জন্য, অমুক কাজের জন্য, তমুক কাজের জন্য হজকে বিলম্ব করা জায়েজ নাই। হজ যখন ফরজ হয়, যদি সামর্থ্য থাকা অবস্থায়, শক্তি থাকা অবস্থায় যদি হজ ফরজ হয়, তখন হজ করে ফেলা তো আরো ভালো। কারণ হজের যে কার্যগুলো আছে এগুলো সুন্দরভাবে আদায় করা যায়। বয়স হয়ে গেলে হজে গেলে ওই কাজগুলো ভালোভাবে আদায় করা যায় না।